হাই, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আর্কিটেক্ট অব দ্য ফিউচার। আজ আমরা এমন একটি মোটিভেশনাল গল্প জানব বা শুনব যেটা শুনলে তোমরা বা আপনারাও মোটিভেট হবেন আশা করি। ভিডিও শুরু করার আগে বলে রাখি, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হন তাইলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন। ভিডিওটা কেমন লেগেছে তা কমেন্ট করে বলুন। চলুন শুরু করা যাক আজকের ইন্টারেস্টিং মোটিভেশনাল গল্প, যে গল্পের নাম হচ্ছে শেষ বেঞ্চের নায়ক। ছেলেটার নাম ছিল রাহুল। না কোনো হিরো না, ক্লাসের পেছনের বেঞ্চে বসে থাকা সেই চুপচাপ ছেলেটা। শিক্ষকরা বলতেন এই ছেলেটা কোনোদিন কিছু করতে পারবে না। বন্ধুরাও হাসত, বলতো তুই ব্যর্থ, তুই তো কিছুই পারিস না। কিন্তু রাহুলের একটা আলাদা জগৎ ছিল। স্কুল থেকে ফিরে পুরনো এক মোবাইল ফোনে সে ঘণ্টার পর ঘণ্টা ভিডিও দেখত, বিজ্ঞান, আবিষ্কার আর অজানা জগৎ। তার একটা খাতা ছিল। সেই খাতার প্রথম পাতায় সে প্রতিদিন একটা লাইন লিখত, আমি পারব, আমি দেখাব। একদিন স্কুলে বিজ্ঞান প্রদর্শনী হল। সবাই প্রস্তুত, আর রাহুল, সে তো অযোগ্য। কিন্তু প্রদর্শনীর আগের দিন সে একটা ছোট্ট সৌরচালিত পাখির মডেল নিয়ে হাজির। সবাই শিক্ষক চুপ, বন্ধুরা অবাক। প্রথম পুরস্কার গেল রাহুলের হাতে। প্রথমবার শিক্ষক বললেন, তুই তো রত্ন রে, শুধু সময় লাগছিল মাটি থেকে উঠতে। সেই দিনই রাহুল বুঝে গেল, স্বপ্ন দেখতে দোষ নেই, দোষ হল স্বপ্ন না দেখার। আজ 10 বছর পর রাহুল চ্যাটার্জি ভারতের এক বিখ্যাত প্রযুক্তি কোম্পানির প্রতিষ্ঠাতা। তার বানানো ড্রোন আজ পাহাড়ে ওষুধ পৌঁছে দেয়, যেখানে গাড়ি যায় না, যেখানে মানুষ হাঁটতেও ভয় পায় না। আর সেই পুরনো স্কুলের দেয়ালে আজ বড় করে লেখা, শেষ বেঞ্চ মানে ব্যর্থতা নয়। হয়তো সে অপেক্ষা করছে আকাশ ছোঁয়ার মতো প্রস্তুতির জন্য। বন্ধুরা, মনে রেখো, জীবনে তুমি কোথায় বসেছ সেটা বড় কথা নয়, তুমি কতদূর যেতে চাও সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই আজই ঠিক করো, তোমার গল্পের নায়ক তুমি নিজেই হবে।